নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য কিভাবে লং হেয়ার কাম্বিং করতে হয় সেটাই দেখাচ্ছি। দেখো, লং হেয়ার সবসময় নিচ থেকে আগে কাম্বিং করতে হয়, তারপর ওপর থেকে কাম্বিং করতে হয়। তো যাদের ক্রিম্পিং মেশিন নেই, তো তাদের তো ইচ্ছা হয় যে ক্রিম্পিংয়ের মতো একটু হেয়ারগুলো হবে, তো তারা কোনো ওকেশনের আগের দিন শ্যাম্পু করবে, তারপর বিনুনি করে রেখে দেবে। যদি অনেকগুলো বিনুনি করা সম্ভব হয় সেকশন অনুযায়ী, তাহলে ভীষণ ভালো ক্রিম্পিং হবে। একদম ক্রিম্পিং ছাড়া কেউ ধরতেই পারবে না যে এটা মেশিন ছাড়া ক্রিম্পিং। আর যদি মনে হয় হালকা ক্রিম্পিংয়ের মতো, যেরকম আমার হেয়ারটা, তাহলে একটা বিনুনি করলেই হবে। তো আমি কি অয়েল ইউজ করি অনেকে জিজ্ঞেস করেছো। আমি ইন্দুলেখা অয়েল ইউজ করি। তো দেখো, শাড়ির সঙ্গে আমি পনিটেল দেখাচ্ছি, তোমরাও এইভাবেই বানাবে। হাই পনিটেল কিভাবে বানাতে হয় সেটা আমি দেখালাম। হাই পনিটেল যখন বানাবে তখন একটু মোটা গাডারই দেবে। তো হাই পনিটেলের সঙ্গে আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। দেখো, যাদের অল্প হেয়ার, দারুণ সুন্দর লাগবে দেখতে। তো দেখো, আমি প্রথমে পুরো চুলটাকে ধরেছি, তো তারপর চুলটাকে সেকশন করে মাঝখান দিয়ে গাডারটা ভরেছি। তোমরা এইভাবে বানাবে। আর এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, আমরা যখন সিম্পল পনিটেল বানাই তখন কিন্তু হেয়ারটা মনে হয় এক জায়গায় লক হয়ে আছে। আমরা যদি এভাবে বানাই তাহলে কিন্তু হেয়ারটা মনে হবে যেন অনেকটা হেয়ার, আর মনে হবে যেন দু জায়গায় লক হয়ে আছে। তো কিভাবে বানাবে এটা আমি দেখিয়ে দিয়েছি। এরপর তো সুন্দর করে আঁচড়ে দিতেই হবে অবশ্যই। তো এই হেয়ারটা শর্ট হেয়ার হোক বা লং হেয়ার হোক, যে কোনো হেয়ারেই বানানো যায়। একদম ইউনিক হেয়ার স্টাইল, এটা একদম ইউনিক হেয়ার স্টাইল। এটা ট্রেন্ডিং হেয়ার স্টাইলও চলছে। তো আমি খুব সুন্দর করে দেখালাম। যারা বুঝতে পারো না বা বানাতে পারো না তাদের জন্য আমি একদম ফ্রেশ দেখালাম। বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমাকে কমেন্টে জানাবে যে কোথায় অসুবিধা হয়েছে। আর হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কি অয়েল ইউজ করি আগেও বলেছি, এখনও বলেছি। আমাকে অনেকে বারবার জিজ্ঞেস করে যে অয়েলটা কিভাবে ইউজ করো। তো আমি ইন্দুলেখা অয়েল ইউজ করি। ইন্দুলেখা অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করি, পেঁয়াজের রস একটু মিক্স করি 2 চামচ মতো। তো সুন্দর করে ওটাকে লাগিয়ে নিই। তোমরাও লাগাবে। পেঁয়াজের রস ভীষণ ভালো, আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। হেয়ার ফল তো সবার হয়, বলো কার হয় না। তো নতুন চুল যাতে গজায় সেই চেষ্টাই আমাদের করতে হবে। তো এটা খুব ঘন ঘন করলে হেয়ার ফল একদমই কমে যাবে। যেই অয়েলটা ইউজ করো না কেন সেটার সঙ্গে 2 চামচ পেঁয়াজের রস, বা যেটা আমরা আমলকি খাই, মানে যেটা কাঁচা আমলকি, ওটা মিক্সিতে পেস্ট করার পর রসটা ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পর ওটার সঙ্গে ইন্দুলেখা অয়েল, একটু মধু, এগুলো ভালো করে পেস্ট করে লাগিয়ে নেবে সুন্দর করে মিক্স করে। তো হেয়ার ফল কমবে 100% গ্যারেন্টি। আর লাগালে তোমরাই বুঝতে পারবে হেয়ারটা কত সিল্ক হবে, কত সফট হবে, আর কত তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হবে, লং হবে। তো আমি যেই হেয়ারস্টাইলগুলো দেখালাম, আজকের হেয়ারস্টাইলগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। যারা এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো এভাবে দেখো, নিচে লাগালেও ভালো লাগে, একটু হায়ে তুলে লাগালেও সুন্দর লাগে, তাই না? তোমাদের কোনটা ভালো লাগলো, নিচেরটা না উপরেরটা? দু রকমভাবেই আমি দেখিয়েছি। তো কোনটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। তো চলো, কেমন লাগলো সেটা কমেন্ট করো।